ব্যক্তি সাজ্জাদ মানে ব্যক্তি ইরফান সাজ্জাদের সাথে ফাহাদের কতটুকু মিল? ব্যক্তি ইরফান সাজ্জাদের সাথে ফাহাদের একটা জায়গায় খুব মিল, সেটা হচ্ছে খুবই রেসপন্সিবল অ্যান্ড ক্যারিয়ারিস্টিক। বাট ফাহাদ যেভাবে আসলে এক্সিকিউট করছে ওর লাইফ ক্যারিয়ারটাকে বা ওর যে লাইফের যে গ্রাফ, সেটা আবার খুব খুব স্বাভাবিক, সেটা যে হতেই পারে। আমি যতটুকু জানি মেরিলের যেহেতু ২৭তম আসর হচ্ছে মেরিল প্রথম আলো পুরস্কার এবং সেখানে আপনি পারফর্ম করছেন, সেই পারফরম্যান্সের জন্য কতটা প্রিপারেশন নিয়েছেন? হ্যাঁ, গত বছর আমি ফার্স্ট পারফরমেন্স করেছিলাম মেরিলে এবং ডেফিনেটলি আমার বেশ ভালো লেগেছিল। এবারও আমার সুযোগ হচ্ছে আমি পারফর্ম করার, এবং খুবই দুর্দান্ত একটা গানের উপর আমরা পারফর্ম করছি। সো কোরিওগ্রাফিটা খুবই জোস এবং আমি এনজয় করছি পারফর্ম করাটাকে। একটু পরে আমার রিহার্সাল আছে। সোহাগ ভাই কোরিওগ্রাফি করছেন বেশ কিছু পারফরমেন্স, আমাদের পারফরমেন্সটা আবার করছে আলিফ। আলিফ, হ্যাঁ, আলিফ ওই সেগমেন্টটা দেখছে। সো আমার কাছে মনে হয় আলিফ নিজেও একটা খুবই ইয়াং একটা ছেলে। সো গানটা আমরা যে গানটার উপর পারফর্ম করছি, তো ওটা যে ধরনের কোরিওগ্রাফি এন্ড এনার্জি ডিমান্ড করে, সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে কোরিওগ্রাফিটা খুবই ঠিকঠাক আছে। আপনার কো আর্টিস্ট কে এখানে? কো আর্টিস্ট বলতে আমরা তিনজন পারফর্ম করছি, আমি, রেহান এন্ড প্রান্তর। বাবা, আমরা তিনটা ছেলে একসাথে পারফর্ম করছি। দারুণ দারুণ দারুণ। এই গল্পে আবারও আসবো, তার আগে একটু যদি জানতে চাই যে মেরিল প্রথম আলো আপনি এই সম্পৃক্ততা তো অনেক আগে থেকে, এই যে একটা পুরস্কার আমরা প্রতি বছর করি এবং এটা ২৭তম আসরে রয়েছি, যদিও কিন্তু আমাদের বাংলাদেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার রয়েছে, তারপরেও এই অ্যাওয়ার্ডটাকে সবচেয়ে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড হিসেবে ধরা হয়। এই বিষয় নিয়ে একজন তারকা হিসেবে আপনার কি মন্তব্য? তারকার আগে একজন মানুষ হিসেবে বলি, আমি তখনও মিডিয়াতে কাজ শুরু করি নাই। হচ্ছে তখন নতুন নতুন ঢাকা আসছিলাম আর কি। তখন সে কম্পিটিশনে আসেননি? কম্পিটিশনে আসিনি, তখন আমি জব করতাম। সো জবের বিভিন্ন কারণে দেখা গেল বাসে করে যাচ্ছি, চিনমৈত্রী ক্রস করছি, এবং তখন থেকেই জানি যে এখানে মেরিল প্রথম আলো হয় এবং ওই অ্যাওয়ার্ডে প্রচুর স্টার সুপারস্টার এখানে আসে। হ্যাঁ, সো আমি তখন আমার ফ্যামিলিতে আমার ওয়াইফের সাথে গল্প করতাম যে একদিন দেখো আমি এখানে অ্যাক্টিং এ, তখন আমি খুব ফিল্মি কথাবার্তা বলতাম। আই ওয়াজ ফিল্মি। আপনি এখনো যে একদিন আমি খুব ভালো একটা সিনেমা করব, হ্যাঁ, এন্ড দেন মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড পাবো আমি। সো এটা আমরা যারা মিডিয়াতে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমাদের জন্য মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড ডেফিনেটলি অনেক প্রেস্টিজিয়াস এবং সবার জন্য খুবই ড্রিমি একটা অ্যাওয়ার্ড। আমরা সবাই ড্রিম দেখি অ্যাওয়ার্ড জেতার, ইভেন এখানে নমিনেটেড হওয়ার। সো খুব ভালো লাগে আর কি। সো নমিনেশন পাওয়া না পাওয়া কিংবা পারফরমেন্স করা না করা সবকিছুর মধ্যেই কিন্তু মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডের একটা অনেক বড় ইম্প্যাক্ট আছে সবার মধ্যে, এবং সবাই খুবই ডেলিভারেটলি ওই ডেটটা খালি রাখে। হ্যাঁ, সবার সাথে সবার দেখা হবে, যে অ্যাওয়ার্ড পাচ্ছে সেও, যে নমিনেশন পেয়েছে সেও, যে পায় নাই সেও। সো আমাদের জন্য অনেক বড় একটা গেট টুগেদার এই দিনটা, এবং সবার মধ্যে একটা ফেস্টিভ ব্যাপার থাকে, টেনশন থাকে, ইন্টেন্সিটি থাকে, অনেক কিছু অনেক কিছু। এবং তারকারা কিন্তু আগে থেকে প্রস্তুতি নেয় যে কি পোশাক পরে যাবে, এবারে ডিজাইনটা কি হবে, আগেরবার কি পরেছিল, এবারে ধারাবাহিকতা একটু ডিফারেন্ট হতে পারে। সো অনেকগুলো ব্যাপার এখানে আসলে ভ্যারি করে।